সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের তৃতীয় পর্ব, অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়কের উপর তৃতীয় পর্ব। তো ইতোপূর্বে কিন্তু তোমাদের সামনে ম্যাট্রিক্স সম্পূর্ণরূপে শেষ করতে সমর্থ হয়েছি। প্রথমে বেসিক কনসেপ্ট আলোচনা করছি এবং পরে অধ্যায়ের ম্যাথ বলতে এই অপারেশনগুলোর মাধ্যমে এক একটা ম্যাথ আমি দেখাই দিছি। তাহলে বাকিগুলি সবগুলি একইভাবে হবে। তো এই ম্যাট্রিক্স আমাদের সম্পূর্ণরূপে শেষ হয়েছে। তো আমরা এখন আলোচনা করব নির্ণায়ক নিয়ে। ঠিক আছে, তো আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে নির্ণায়ক কি, নির্ণায়কের মান কিভাবে বের করতে হবে, মাইনর এবং কোফ্যাক্টর অর্থাৎ অনুরাশি এবং সহগুণক কিভাবে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে দেখো, আমাদের প্রথম হচ্ছে নির্ণায়ক কি। ঠিক আছে, নির্ণায়ক। তো নির্ণায়ক হচ্ছে একটি পদ্ধতি বা প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের এক একটি মান পাওয়া যায় তাকে বলা হবে নির্ণায়ক। যেমন এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, এআইজে এম ক্রস এম, অর্থাৎ এ একটি এম ক্রস এম ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটা ডিটারমিনেন্টকে প্রকাশ করা হয় ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু এই যে এআইজে এম ক্রস এম। ঠিক আছে, তাহলে একটা কথা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, ডিটারমিনেন্ট শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, আয়ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ডিটারমিনেন্ট প্রযোজ্য নয়। তাহলে এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে তার ডিটারমিনেন্টকে লেখা হয় ডিটারমিনেন্ট অফ এ মডুলাস এ আই জে এম ক্রস এম, যেখানে এম, দেখো এম হচ্ছে সারি সংখ্যা এবং এম হচ্ছে কলাম সংখ্যা, এই যে দ্বিতীয় এম হচ্ছে কলাম সংখ্যা। ঠিক আছে, দ্বিতীয় এম হচ্ছে কলাম সংখ্যা। তো ডিটারমিনেন্ট অফ এ আই জে এম ক্রস এম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এ যদি একটি ম্যাট্রিক্স হয়, দেখো 2 3 4 5, তাহলে এটা ডিটারমিনেন্টকে প্রকাশ করা হবে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু মডুলাস এ ইকুয়ালস টু এই যে 2 3 4 5, 2 3 4 5। অর্থাৎ দেখো ম্যাট্রিক্সের সাথে এটার পার্থক্য কি, ম্যাট্রিক্সে কিন্তু তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় আর এটাকে দুইটি উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করা হয়। এটা হচ্ছে এই ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে পার্থক্য। ঠিক আছে, কিভাবে প্রকাশ করতে হবে আমাদেরকে ডিটারমিনেন্ট। তো এইভাবে কিন্তু আমরা সহজে ডিটারমিনেন্টকে প্রকাশ করতে পারি। এরপরে দেখো, যদি 3 ক্রস 3 ক্রমের ডিটারমিনেন্ট হয়, এ যদি হয় এরকম, দেখো ম্যাট্রিক্স 2 3 4 5 6 7 8 9 1, তাহলে এটার ডিটারমিনেন্ট কি হবে, দেখো ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু হবে মডুলাস অফ এ ইকুয়ালস টু হবে 2 3 4, 2 3 4 এবং 5 6 7, 5 6 7 8 9 1, 8 9 1, এই যে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ একটি বর্গ ম্যাট্রিক্স যেটি 3 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স, এটার কিন্তু সারি 3 কলাম 3, 3 ক্রস 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কি হবে, ডিটারমিনেন্ট অফ এ মডুলাস এ ইকুয়ালস টু হবে এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলি এখানে বসে যাবে, এটা কি বলা হবে ডিটারমিনেন্ট এই ম্যাট্রিক্সে। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা ডিটারমিনেন্টের মানগুলি কিভাবে বের করতে হয় এটা দেখব। নির্ণায়কের মান, নির্ণায়কের মান নির্ণয়। তো দেখো, নির্ণায়কের মান নির্ণয় আমরা জানি ইন্টারমিডিয়েটে মূলত তিনটা নির্ণায়ক নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে 1 ক্রমের, 2 ক্রমের, 3 ক্রমের। তো এই তিনটা ক্রমের ম্যাট্রিক্সেরই আমরা মান কিভাবে বের করতে হয় সেটা দেখব। তাহলে দেখো, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনটি, এই যে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম এবং তৃতীয় ক্রম, তৃতীয় ক্রম। এই তিনটা ক্রম হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে প্রথম ক্রমের মান কিভাবে আমাদের বের করতে হবে, দেখো এই যে প্রথম ক্রমের মান, প্রথম ক্রমের নির্ণায়কের মান। তো প্রথম ক্রমের নির্ণায়ক কি, মানে যদি একটি বর্গ ম্যাট্রিক্স এমন হয়, এই যে A1 1, এই যে এটা, অর্থাৎ একটি ম্যাট্রিক্স যার সারি একটি কলাম একটি, এটাকে বলা হবে প্রথম ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে 1 ক্রস 1, এটা সারি এক কলাম এক, এটাকে বলা হবে 1 ক্রস 1 ক্রমের নির্ণায়ক। তো
এটার মান কিভাবে বের করতে হবে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু মডুলাস অফ এ ইকুয়ালস টু a11 ইকুয়ালস টু a11। তার মানে প্রথম ক্রমের নির্ণায়কের মান হবে এই নির্ণায়কটা যে এলিমেন্টটা দ্বারা গঠিত এলিমেন্টের মানের সমান, এবং প্রথম ক্রমের নির্ণায়কের মান কিন্তু সবসময় কোনো কিছুর দৈর্ঘ্য নির্দেশ করে, কোনো ডিস্টেন্স নির্দেশ করে, ঠিক আছে? এটা যে কোনো বস্তুর দৈর্ঘ্য হইতে পারে বা এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব হইতে পারে। এই যে এই মানটা কিন্তু মূলত একটা দূরত্ব নির্দেশ করে বা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্দেশ করে, ঠিক আছে? তো আমরা যদি এক্সাম্পল দেখি, দেখো একটি ম্যাট্রিক্স 2, তাহলে এটার ডিটারমিনেন্ট কি হবে? ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু মডুলাস এ ইকুয়ালস টু 2 ইকুয়াল টু 2। তো মডুলাস, এই যে মডুলাস মানে অ্যাবসোলিউট ভ্যালু সবসময় কিন্তু দূরত্ব নির্দেশ করে কোনো কিছু, ঠিক আছে? তো এই যে এই 2 কিন্তু কোনো কিছু ডিসটেন্স মানে এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব বা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্দেশ করে। তার মানে প্রথম ক্রমের নির্ণায়কের মান সবসময় কোনো বস্তুর দৈর্ঘ্য বা এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব নির্দেশ করে, ঠিক আছে? এটা আমরা দেখলাম। এরপরে দেখো দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান, ঠিক আছে? দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান। তো দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মানটা কিভাবে বের করতে হবে? দেখো দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান আমরা তো জানি যে এটা হচ্ছে, এই যে আমরা ধরে নিচ্ছি এ বি সি ডি, এই যে এটা একটা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স, দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তো এইটা নির্ণায়কের মান আমরা কি জানি? ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু মডুলাস অফ এ ইকুয়ালস টু এ বি সি ডি, ঠিক আছে? তো আমরা জানি এটা এই নির্ণায়কের মান কিভাবে বের করে? এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে হবে কি এডি মাইনাস বিসি, ঠিক আছে? এডি মাইনাস বিসি, তাহলে এটা কিন্তু হবে এই নির্ণায়কের মান। এখন আমাদেরকে দেখতে হবে এটা কি নির্দেশ করে। আগেরটা তো আমরা বলছি প্রথম ক্রমের নির্ণায়কের মান দূরত্ব নির্দেশ করে, আর 2x2 ক্রমের নির্ণায়কের মান কি নির্দেশ করে? এই যে এডি মাইনাস বিসি। তো আমরা কিন্তু জানি যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান প্যারালেলোগ্রাম অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। তো এটা আমরা এখন দেখব প্রমাণ করে যে কিভাবে এটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে দেখো 2x2 ক্রমের নির্ণায়কের মান আমরা কি পাইলাম? আমরা পাশে লিখে রাখি, দেখো এই যে 2x2 ক্রম নির্ণায়ক হচ্ছে এ বি সি ডি। তো এটার মান আমরা কি পাইলাম? ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু মডুলাস এ ইকুয়ালস টু হচ্ছে এ বি সি ডি। তাহলে আমরা কি পাইলাম? এডি মাইনাস বিসি। তাহলে এটা কিন্তু আমরা পাইছি, ঠিক আছে? ডিটারমিনেন্টের মান এটা। এখন যে সামান্তরিকের দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান এডি মাইনাস বিসি, এটা একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, এটা আমরা এখন প্রমাণ করব। তাহলে দেখো আমরা ধরে নিলাম যে এক্স অক্ষ, দেখো এই ও এক্স এক্স অক্ষ এবং ও ওয়াই ওয়াই অক্ষ নির্দেশ করে। তাহলে আমরা এখানে একটা সামান্তরিক পূর্ণ করি। এই যে ও এ বিসি সামান্তরিক আমরা পূর্ণ করলাম, ও এ বিসি। তাহলে আমরা কি করি? এই যে এটা কিন্তু এই বিন্দু এ থেকে এক্স অক্ষের উপর, দেখো আমরা কি করলাম? এ থেকে এক্স অক্ষের উপর এল, বি থেকে এক্স অক্ষের উপর বিএম, এ থেকে বিএম এর উপর এ এন লম্ব টানি। আবার দেখো এই যে এখানে বি থেকে ওয়াই অক্ষের উপর দেখো বি থেকে ওয়াই অক্ষের উপর আমরা বি আর লম্ব টানলাম, ঠিক আছে? বি আর লম্ব টানি, এবং এই যে সি থেকে ওয়াই অক্ষের উপর সি এস লম্ব টানি, এবং সি থেকে বি আর এর উপর আমরা সিডি লম্ব টানি। এই যে এটা হচ্ছে আমাদের অঙ্কন। এখন আমরা ধরে নিচ্ছি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি, এই বিন্দুর স্থানাঙ্ক এ বি, এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিডি, ঠিক আছে? তাইলে আমরা কিন্তু অবশ্যই যেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক এ বি, তাহলে ও এল এর দৈর্ঘ্যটা হবে এ, এবং এই এ এল এর দৈর্ঘ্যটা হবে বি, এবং যেহেতু সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিডি, তাইলে কিন্তু সিডি, তাহলে এই যে ওএস হবে ডি এবং সিএস হবে সি, এটা আমরা পাই, ঠিক আছে?
এটা আমরা পাইলাম। এখন দেখো আমার ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে ও এ বিসি সামান্তরিকের, এই যে ও এ বিসি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ও এ বিসি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে দেখো, এই যে সামান্তরিক ও এ বিসি এর ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল ও এ বিসি এর ক্ষেত্রফল, এই পুরাটার ক্ষেত্রফল ও এম বি আর এর ক্ষেত্রফল, ঠিক আছে, চতুর্ভুজ ও এম বি আর এর ক্ষেত্রফল, ও এম বি আর এর ক্ষেত্রফল মাইনাস, দেখো এই পুরাটা থেকে যদি আমরা এই ত্রিভুজ এই চতুর্ভুজ আর এই চতুর্ভুজ বাদ দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সর্বসম, এই ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা বলতে পারি -2 ইন্টু, আমরা যে কোনো একটা ত্রিভুজ নিতে পারি, সেটা হচ্ছে ও এই দৈর্ঘ্যটা হচ্ছে সি, আমরা নিতে পারি ও সি এস, 2 ইন্টু ত্রিভুজ ও সি এস, এই যে ও সি এস মাইনাস 2 ইন্টু ত্রিভুজ, এই যে এই ত্রিভুজ সর্বসম, 2 ইন্টু ত্রিভুজ ও এ এল, ঠিক আছে, ও এ এল মাইনাস এই চতুর্ভুজ কিন্তু সর্বসম, -2 ইন্টু চতুর্ভুজ, এই যে চতুর্ভুজ ক্ষেত্রফল, এই কি লিখতে পারি আমরা এল এম এন এ, মানে এ এল এম এন, এই যে এটা। এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই, দেখো এতটুকু কিন্তু আমাদের এ, আবার এই চতুর্ভুজ সর্বসম, এই চতুর্ভুজ সর্বসম, তাইলে সি এস এর দৈর্ঘ্য কিন্তু এ এন এর সমান, তাহলে এটা হবে সি, ঠিক আছে। তো এই দূরত্ব যদি সি হয় এটাও কিন্তু সি, এল এম ও সি। তারপরে দেখো এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, ঠিক আছে, এই ত্রিভুজ সর্বসম, তো এটা যদি সি হয় এটা তো সি আমরা জানি, আর এটা যদি এ হয় এটাও কিন্তু এ। আমাদের অ্যাকচুয়ালি এইটা লাগবে, এইটা, তো এটা যদি বি হয় এটা কিন্তু বি, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজ সর্বসম, আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখো এই যে এটা কিন্তু ডি ও এস আর এই যে বি এন, আমরা তো জানি এ এন বি, ত্রিভুজ এ এন বি এবং ত্রিভুজ ও এস সি, এই দুইটা সর্বসম। তাহলে ও এস এর দৈর্ঘ্য ডি, বি এন এর দৈর্ঘ্য হবে ডি, ঠিক আছে, এটা। তাহলে আমরা দেখো এই যে ও এম এর পুরাটা দৈর্ঘ্য কি এ প্লাস সি, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই পুরাটার দৈর্ঘ্য ও এম এর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস সি ইন্টু প্রস্থ কত বি প্লাস ডি, এই যে বি প্লাস ডি মাইনাস ও সি এস এর ক্ষেত্রফল, 2 ইন্টু ও সি এস এর ক্ষেত্রফল, এই যে 2 ইন্টু ও সি এস, ত্রিভুজ ও সি এস, এই যে ও সি এস এর ক্ষেত্রফল, ও সি এস এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত ডি আর উচ্চতা হচ্ছে সি, তাহলে হাফ ইন্টু এই যে হাফ ইন্টু সিডি মাইনাস 2 ইন্টু এই যে 2 ইন্টু হাফ ইন্টু এই যে ও এ এল এর ক্ষেত্রফল, তো ও এ এল কত, ও এ এল, এই যে ও এ এল ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, মানে এ ইন্টু বি, ঠিক আছে। তারপরে 2 ইন্টু এ এল এম এন এর ক্ষেত্রফল, তাহলে এ এল এম এর ক্ষেত্রফল কত হবে, এই যে দৈর্ঘ্য হচ্ছে কত বি, প্রস্থ হচ্ছে কত সি, মানে বিসি, ঠিক আছে, -2 ইন্টু বিসি, এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের কি আসে দেখো, আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের কিন্তু আসবে এই যে এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে এডি প্লাস হচ্ছে সিডি, এটা আসে -2 ক্যান্সেল, মাইনাস সিডি, এই যে -2 ক্যান্সেল এবি -2বিসি, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই যে সামান্তরিক ও এ বিসি এর ক্ষেত্রফল, এই যে ও এ বিসি এর ক্ষেত্রফল, সামান্তরিক ও এ বিসি এর ক্ষেত্রফল কি আসবে, এ দেখো এ বি কিন্তু ক্যান্সেল, ঠিক আছে, এ বি ক্যান্সেল, বিসি সিডি ক্যান্সেল, তাহলে থাকতেছে কি এডি এবং মাইনাস, এখানে দুইটা বিসি একটা বিসি, তাহলে মাইনাসের বিসি। তাহলে দেখছো সামান্তরিকের ক্ষেত্রফল কি আসছে, এডি মাইনাস বিসি, এবং এই যে দ্বিতীয় ক্রমে নির্ণায়কের মানও কি আসছে, এডি মাইনাস বিসি।
তার মানে আমরা বলতে পারি দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান সবসময় সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। তাইলে আমরা এটা দেখলাম। এরপরে দেখো তৃতীয় ক্রমের নির্ণায়কের মান, ঠিক আছে। তৃতীয় ক্রমের নির্ণায়কের মানটা কিভাবে বের করব? তো তৃতীয় ক্রমের নির্ণায়কের মান কিন্তু মূলত সারাস ডায়াগ্রামের মাধ্যমে বের করতে হয়। বিখ্যাত ম্যাথমেটিশিয়ান সারাস এটা আবিষ্কার করছে, তার নাম অনুসারে বলা হয় সারাস ডায়াগ্রাম। অর্থাৎ এই পদ্ধতিতে একটা থ্রি ক্রমের নির্ণায়কের প্রথম দুইটা কলামকে এক্সপানশন অথবা এই সারিকে দুইটা সারি অথবা দুইটা কলামকে এক্সপানশনের মাধ্যমে কিন্তু এটা বের করা হয়, ঠিক আছে। তো এই দুইটা কলাম এবং দুইটা সারি এক্সপানশনের মাধ্যমে বের করা হয়। এটা বিজ্ঞানী সারাস ডায়াগ্রাম আবিষ্কার করছেন, তার নাম অনুসারে এটাকে বলা হয় সারাস ডায়াগ্রাম। তো এর আগে আমরা প্রথম ক্রম দ্বিতীয় ক্রম দেখেছি। প্রথম ক্রম নির্ণায়কের মান কিন্তু মূলত কোনো কিছু দৈর্ঘ্য বা ডিসটেন্স নির্দেশ করে, এবং দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান মূলত সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, এবং তৃতীয় ক্রমের নির্ণায়কের মান মূলত কিন্তু কোনো গণবস্তুর আয়তন নির্দেশ করে। তো এটা আমরা প্রমাণ করবো না, আমরা শুধু মানটা কিভাবে বের করতে হয় আমি দেখাচ্ছি। তাহলে এখন আমরা দেখাবো তৃতীয় ক্রমের নির্ণায়কের মান। তৃতীয় ক্রমের নির্ণায়কের মান, তো এই ক্ষেত্রে আমরা জানি যে একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স এর মান বের করতে হবে। A11 A12 A13 A21 A22 A23 A23 A31 A32 A33, ঠিক আছে। তো এটা নির্ণায়ককে আমরা জানি কিভাবে লেখা হয়, ডিটারমিনেন্ট অফ A ইকুয়ালস টু মডুলাস অফ A ইকুয়ালস টু হচ্ছে A11 A12 A13, ঠিক আছে, A21 A22 A23 A31 A32 A33, ঠিক আছে। এটার মান আমাদের বের করতে হবে। তো এটার মান আমরা কিভাবে বের করব? সারাস ডায়াগ্রামের মাধ্যমে। সেক্ষেত্রে কি হবে, প্রথম দুইটা কলামকে এক্সপানশন করা হয়েছে, মানে প্রথম কলাম দুইটাকে আবার লেখা হয়েছে পুনরায়। এই যে 11 12 13 A21 22 23, ঠিক আছে। তো এরপরে আমরা কি করি, এই যে এইটা গুণ এইটা গুণ এইটা, তারপরে এইটা গুণ এটা গুণ এটা। এখন আমরা যদি গুণ করে দিই কি আসবে দেখো, গুণ করলে আমাদের রেজাল্টটা কি আসতেছে। সেক্ষেত্রে A11 A11 A22 A33 প্লাস, সবগুলি প্লাস হবে। এরপরে 1 2 2 3 1 3 1 2 2 3 1 3 1 2 2 3 1 3 যোগ, এরপর 1 3 1 2 2 3 1 3 1 2 2 3, তারপর মাইনাস, মাইনাস দিয়ে কি হবে, এই যে এটা এটা এটা, তাহলে 3 1 2 2 1 3 3 1 2 2 1 3 মাইনাস 3 2 3 2 2 3 1 1 মাইনাস 3 3 3 3 1 2, তারপর হবে 2, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে দেখো, ফাইনালি আমাদের যেটা আসবে, আমরা যদি এখানে দেখো A11 কমন নিয়ে নিই, A11 যদি কমন নিয়ে নিই আমাদের কিন্তু থাকতেছে A22 A33 মাইনাস A32 A23, তারপরে প্লাস 1 2 যদি আমরা কমন নিই, 1 2 যদি আমরা কমন নিই কি থাকবে, A31 A31 A23 মাইনাস A21 A33, ঠিক আছে। তারপরে প্লাস A13 যদি আমরা কমন নিই এখান থেকে, যে এখান থেকে 13, এরপরে এখান থেকে 13, তাহলে আমাদের কিন্তু থাকতেছে A21 A32 মাইনাস A31 A22, এটা আমাদের থাকতেছে। তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি। তার মানে আমরা একটা নির্ণায়কের 3x3 ক্রমের নির্ণায়কের মান আমরা সহজে কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে দেখো এই যে A11 থাকবে, এই দেখো A11 থাকবে, এই সারি এই কলাম বাদ, এই সারি এই কলাম বাদ থাকে কি A22 23, যে A22 23 মাইনাস এটার সাথে এটা গুণ 32 23 32 23 প্লাস প্লাস এখানে কিন্তু 1 2 হবে গুণ আকারে, ঠিক আছে। A12 আমরা A12 রাখলাম, A12 রাখলাম, এই কলাম এই সারি বাদ
এটার সাথে এটা গুণ, এই দেখো 3 1 2 3, 3 1 2 3 মাইনাস এ 2 1 3 2, তারপরে আমরা প্লাস দিয়ে এই যে 1 3 রাখবো, 1 3 রাখবো, এই কলাম এই সারি বাদ থাকবে কি এ 2 1 3 2, এ 3 1 2 2, ঠিক আছে। এই যে 2 1 এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা 2 1 3 2, 2 1 3 2 মাইনাস 3 1 2 2। এইভাবে কিন্তু আমরা সহজে এটা 3 ক্রস 3 ক্রমের নির্ণায়কের মান বের করতে পারি। তাহলে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি কিভাবে বের করতে পারি। তাহলে দেখো মনে করো এই একটি নির্ণায়ক 2 5 6 1 2 3 2 1 0, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু মডুলাস অফ a ইকুয়ালস টু 2 5 6 1 2 3 1 2 3 2 1 0, এটা। তাহলে আমরা কিভাবে বের করব, এই যে 2 রাখবো, প্রথমে 2 রাখবো এই কলাম এই সারি বা এটার সাথে এটা গুণ মাইনাস এটা, তাহলে 0 মাইনাস 3 তারপরে প্লাস 5 এই কলাম এই সারি বা এটার সাথে এটা গুণ 6 মাইনাস হচ্ছে 0 প্লাস, তারপরে 6 থাকবে এই কলাম এই সারি বাদ এককে 1 মাইনাস হচ্ছে 4, তাহলে এখানে কিন্তু থাকবে মাইনাসের 6, এখানে থাকবে 30, এখানে থাকবে মাইনাসের 318, ঠিক আছে। তাহলে 30, এই যে 30 মাইনাস 18 আর 6 কত, 18 আর 6 হচ্ছে 24, 24 24 30 থেকে 24 গেলে 6, ঠিক আছে। 30 থেকে 24 গেলে কত, 6, তাহলে এটার মান হবে 6। এভাবে আমরা কিন্তু 3 cos 3 ক্রমের নির্ণায়কের মান সহজেই বের করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই বন্ধুই দেখবো, এরপর আগামী ক্লাসে আমরা নির্ণায়কের সহগুণক এবং অনুরাশি দেখবো, ঠিক আছে। সহগুণক এবং অনুরাশি ওইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে ওইটা শেষ করে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করবো, দেন চ্যাপ্টার কিছু ম্যাথ করে আমরা এই চ্যাপ্টারটি ক্লোজ করে দিই। তাহলে আগামী ক্লাস পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।